কাজের প্রতি নেশা আর দায়িত্ব থাকার জন্য যথাযথ সময়ের মধ্যে ঘুম থেকে উঠে সময়ের মধ্যে সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি। সুপ্রভাত প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরাও বেশ ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকের বারটা হলো শনিবার, সময় হলো এখন ভোর 5:30। আজও ঘুম থেকে উঠেছি 5:30টার সময়, 5:30টার একটু আগে উঠেছি, ওই 5:10-এর মধ্যে উঠে পড়েছি। উঠে ঠাকুর প্রণামটা সেরে রান্নাঘরটা খুলে এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, আজও সংসারে প্রচুর কাজ আছে, ওই জন্যই ওই 5:10-এ উঠে পড়েছি। বিছানায় ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমিয়ে আর থাকতে পারলাম না। ঘড়ির কাঁটা টিকটিক করে যখন 5:10 বেজেছে, অটোমেটিকই ঘুমটা ভেঙে গেল। তখনই উঠে পড়েছি, আর উঠেই এই দেখো সংসারের কাজবাজগুলো ঝটপট করে নিচ্ছি। আর প্রথমে তো দেখলে রান্নাঘরটা খুলেছি, তারপরে ঠাকুর প্রণাম করেছি, চোখে মুখে জল দিয়েছি, তারপরে বড় ঘরের সমস্ত কাজবাজ করে তারপরে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরের কিছুটা কাজ রাতে করেছি, মানে মোছামুছিটা কাল না করা হয়নি, তাই ভাবলাম যে আজ একটু এই জায়গাটা মোছামুছি করি। এক এক দিন এক এক জায়গাটা পরিষ্কার করি। আর রাতে তো সমস্ত থালা বাসন মেজে রেখেছি, তার জন্য ভাবলাম আজকে সকাল সকাল একটু সময় পেয়েছি, এই জায়গাটা একটু ডিপ ক্লিন করে নিই। তারপরে দেখো এই যে সুন্দর করে মুছে গুছিয়ে কমপ্লিট করে নিলাম এই জায়গাটা। এখন দেখো এই জায়গাটাও খুব সুন্দর দেখাচ্ছে। আর জানো তো, একটা টেবিল ক্লথ আনাই হচ্ছে না, এভাবেই এখানে গুছিয়ে নিলাম। তবে এখন দেখো জায়গাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে গ্যাস ওভেনটা তো রাতেই মুছে রেখেছিলাম, শুধু এখন ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপরে নোংরাটা ফেলে বাসি নাইটিটা চেঞ্জ করে এখন কিন্তু আমি দাঁতটা মেজে নিচ্ছি। আর জামা কাপড়গুলো রোদে মেলতে হবে, তাই দেখো এই যে তারপরে চলে আসলাম ছাদে। আর এখন এই যে ফোনটাকে রেখে তারপরে আমি ব্রাশটা করে নিচ্ছি। আর জানো তো, ব্রাশ করতে করতে একটা কথা খুব মনে পড়ছিল। বাড়িতে থাকতে কিন্তু প্রতিদিনই সকাল সকাল সূর্য প্রণামটা সেরে নিতাম। আর এখন এই যে ছাদে উঠতে হয়, তো তারপরে সূর্য প্রণাম করতে হয়, ওই জন্য প্রতিদিন ঠিকঠাক সকালবেলা সূর্য প্রণামটা করা হয় না। আর সব থেকে বড় কথা যেটা ভীষণ মনে পড়ে, সেটা কি বলো তো, বাড়িতে থাকলে আমরা তো গ্রামে থাকতাম, সব্বার সঙ্গে সব্বার সকাল সকাল উঠেই বক বক কথা বলা, অনেক বিষয়ে কথা বলা একটু করে নিতাম কাজের ফাঁকে ফাঁকে। কাজ করতে করতেও কত দিদি তারপরে মামি এদের সঙ্গে গল্প করতাম। এখন তো সেটা করি না। এখানে এসে সকাল সকাল উঠেই সংসারের কাজবাজটা সেরে নিতে হয়। তারপরে আবার মাথায় টেনশন থাকে যে ছেলে স্কুলে যাবে, সেই ব্যস্ততা থাকে। আর এখানে নতুন তো, সেইভাবে সবার সঙ্গে অত পরিচিতিও এখনও হয়নি। তবে বাড়ির সবাইকে আমি ভীষণ ভীষণ মিস করি, জানো তো। ওদেরকে আমি ভীষণ ভালোবাসি, তো ওই জন্য ওদের কথা আমার ভীষণই মনে পড়ে। জানি না ওদের আমার কথা মনে পড়ে কি না, তবে প্রত্যেকের কথা, পাড়া প্রতিবেশী সবার কথা আমার ভীষণ ভীষণ মনে পড়ে। আর মনটা মাঝে মাঝে খারাপ হয়ে যায়, জানো তো, ওদের কথা যখন ভাবি।
আর জানো তো, একদিকে যেমন মনটা মাঝে মাঝে ভীষণ খারাপ হয়ে যায়, আবার আর একদিকেও মাঝে মাঝে মনটাকে শক্ত করি যে না, ছেলে মেয়ের জন্য এটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে, ঠিক না বলো? ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে ওই গ্রামে থেকে সম্ভব নয়। তাই তো চলে এলাম শহরের পরিবেশে। আর শহরের পরিবেশে এসে একটু একটু করে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি। তবে যাই হোক, নিজের ভালো মন্দ দিকগুলো এখন একটু একটু করে ত্যাগ করার চেষ্টা করছি। মানে আমার যেগুলো ভালো লাগতো সেগুলো একটু একটু করে ছেড়ে দিচ্ছি। আমি তো গ্রামের মেয়ে, আমার গ্রামটাই ভালো লাগে, সেই কথাটাই বললাম। তবে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য এটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে আমাকে, ঠিক না বলো? আর এই দেখো, তোমাদের সঙ্গে অনেক বক বক করলাম। বক বক করতে করতে উপরে জামা কাপড়গুলো সমস্ত মেলা হয়ে গেছে। তারপরে মেয়ের জন্য জলটাও রোদে দিয়ে চলে এলাম নিচে। আর নিচে এসে অফ ক্যামেরায় রান্না বান্না সমস্তটা করে নিয়েছি, আর মামামকে খাইয়েও দিয়েছি। আর আজকে না একটা জায়গায় যাব, আমি খুব ব্যস্ত ছিলাম, তাই তো আজকে রান্নাটা অফ ক্যামেরায় করেছি। রান্না বান্না, ঘর গোছানো সবটাই কিন্তু আমার করা হয়ে গেছে। আর এখন এই যে ঘরের পুজোটা করে নিচ্ছি। আর এই সময়টা মাম্মামটা দুষ্টুমি করেছিল, বলছে আমাকে কোলে নাও। তারপরে আবার বলছে আমি ধূপকাঠি ধরাবো, তাই ওকেও একটা ধূপকাঠি দিলাম। এখন ও ঠাকুর পুজোটা আমার সঙ্গে করে নেবে। তারপরে দেখো রেডি হয়ে মা, মেয়ে, তার সঙ্গে মেয়ের আন্টি প্রত্যেকেই চলে এসেছি এই যে তারা মায়ের মন্দিরে। মন্দিরটা খুব সুন্দর ছিল। মন্দিরের চারিপাশের পরিবেশটাও সবুজে সবুজে ভরা, ভীষণ ভীষণ ভালো লাগছিল। দেখো, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। এইগুলো হলো বাইরের সব মন্দির। ভীষণ ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা। কিন্তু জায়গাটা সুন্দর হলে হবে কি, আমার কপালটা একদমই সুন্দর নয়। আমি যখন মন্দিরে পৌঁছেছি তখন কিন্তু ব্রাহ্মণ চলে গেছে, আর গেটে তালাও দিয়ে দিয়েছে। আর গেটে একবার তালা পড়ে গেলে তারা মায়ের মন্দির আর খোলে না। তারপরে মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেছিলো, তবুও একটু মানে হাসছিলাম। কি করব বলো, কপালটার জন্য ভীষণই খারাপ লাগছিল যে কেমন কপাল আমার। আসলাম কত ইচ্ছা নিয়ে মায়ের মন্দিরে, পুজোটা করতে পারলাম না। তারপরে এখানকার ঠাকুরমশাই বলেছিল যে বাড়িতে যে নিরামিষ খাবার দাবার খেয়ে সন্ধ্যার দিকে আসবে সন্ধ্যা আরতি দেখতে। তারপরে আমিও চলে আসলাম বাড়ি। তারপরে বাড়ি এসে সন্ধ্যার সময় এই যে আবারও চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও। তারপরে মায়ের মূর্তিটা দেখে ভীষণ ভীষণ ভালো লাগছিল, মনটা ভরে গেল। খুব ভালো লাগছিল জানো তো এখানে আসার পরে। আর এই যে ঠাকুরমশাই পুজো করেছে, তাই ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই।